বগুড়া ৭ আসনটি গাবতলী শাহজাহানপুর উপজেলা নিয়ে গঠিত। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া ৭ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ দায়িত্বশীল নেতারা নির্বাচন করে থাকেন, তাই এই আসনটিকে ভিআইপি আসন বলা হয়। আজকের ভিডিওতে আমরা জানবো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৭ আসনে এমপি পদে লড়বে যারা। বগুড়ায় বিএনপির দুর্গে আবারও নির্বাচনী হাওয়া লেগেছে। হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে ও জেলার ৭টি সংসদীয় আসন ভোটের মাধ্যমে নিজেদের দখলে আনতে দ্বিগুণ শক্তিশালী সংগঠন নিয়ে নির্বাচনের মাঠে নেমেছে বিএনপি। প্রায় ২ দশক ধরে সরাসরি নির্বাচনী মাঠে অনুপস্থিত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারেন। এই খবরে যেন নতুন করে চাঙা হয়ে উঠেছে দেশের রাজনৈতিক আঙ্গন, বিশেষ করে উত্তরবঙ্গের রাজনৈতিক কেন্দ্রবিন্দু বগুড়া। ইতিমধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে বগুড়া ৭ আসন থেকে তার নির্বাচনের অংশগ্রহণ অনেকটাই নিশ্চিত। বগুড়া ৭ আসনটি গাবতলী শাহজাহানপুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি হওয়ায় এটি বরাবরই বিএনপির কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া প্রথমবারের মতো এ আসনে বিজয়ী হন। ১৯৯৬ ও ২০০১ সালেও এ আসনে খালেদা জিয়া বিজয়ী হন। ২০০৮ সালে নির্বাচনে তিনি ২,৩২,৭৬১ ভোট পান। তবে প্রতিবারই খালেদা জিয়া আসনটি ছেড়ে দিলে উপনির্বাচন হয়। ৩টি উপনির্বাচনে বিজয়ী হন খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। ২০০৮ সালের উপনির্বাচনে দলের স্থায়ী কমিটির প্রয়াত সদস্য মওদুদ আহমদ জয়ী হন। তবে এবার বগুড়া ৭ আসনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রার্থী হওয়ার সম্ভাবনার খবরে বিএনপির নেতাকর্মীরা মুখিয়ে আছেন। সেখানে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাই চান তাদের নেত্রী বিগত দিনের মতো এবারও প্রার্থী হোক। কোনো কারণে তিনি প্রার্থী না হলে যেন তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করেন। এরপরও জিয়া পরিবারের বাইরে কাউকে প্রার্থী করা হলে যারা টিকিট চাইবেন তাদের মধ্যে এখন পর্যন্ত দুজনের নাম শোনা যাচ্ছে। তারা হলেন চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু এবং জেলা বিএনপির সহসভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন। অন্যদিকে জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ায় তাদের প্রার্থীরাও বসে নেই। কাঠফাটা রোদ কিংবা ঝড় বৃষ্টি উপেক্ষা করে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। এই আসনে জেলা জামায়াতের সাবেক আমির গোলাম রাব্বানীকে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত। সুপ্রিয় দর্শক, ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া ৭ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আপনি কাকে দেখতে চান? অবশ্যই সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।